জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ এমন কোনো কাজ নেই যেটা আমাদেরকে করতে হয় না। কর্তাকে বললাম মাকে ওষুধগুলো খাইয়ে দাও, আমি ড্রেসিংটা করে দিচ্ছি। সুন্দরভাবে ড্রেসিংটা করে না দিলে অনেকটা কাটা, মলমটা ঠিক করে লাগিয়ে না দিলে ঘাটা শুকাবে না, মাছি বসলে অসুবিধা হতে পারে। তাই আমি রোজ ড্রেসিংটা আমিই করি, কারণ আমার মতো করে কেউ করতে পারে না। তাই সুন্দর করে ড্রেসিং করে মলমটা লাগিয়ে দিলাম। তারপর বললাম আপনার যেখানে খুশি বেড়াইতে যান, আমি এই সময় কাজগুলো সব করে নেব। ব্যাস, মা চলে গেল। আমি এই দেখো মাটির বাড়ি লতা না দিলেই নয়। সকাল থেকে দেখো উনুনের ছাইটা তোলাই হয়নি, আবার রান্না করব, তাই ছাইটা তুলে নিলাম। বাসনগুলো পড়েছিল সব এক এক সব মেজে নিয়ে 4-5 দিনকার গোবর গাদানো ছিল, সেগুলো সব আমি দিয়ে দিলাম। আমি ঘুঁটোগুলো এক চাপড়েই দিতে পারি, তাই খুব তাড়াতাড়ি গোবরটা আমার দেওয়া হয়ে যায়। স্নান সেরে রান্না করতে বসে পড়েছি। এ তো ভাত, কয়েকটা তরকারি হয়ে গেছে, আমি দেখাচ্ছি। এ দেখো ভাত, ডাল, আলু সেদ্ধ, বেগুন ভাজা আর মাছের ঝাল। তারপরেও শুনতে হয় তোরা ঘরে বসে করিসটা কি। আমিও 10টার সময় বেরিয়ে